মানুষ কেন ঘুরতে যায়? শুধুই শখে? বিজ্ঞান কিন্তু তা বলে না। প্রতিদিনের জীবনের একঘেয়েমি আমাদের কর্মস্পৃহাকে কমিয়ে দেয়। একটু হাওয়া বদল সেখান থেকে বের করে আনতে পারে নিমিষেই। তাই ট্রাভেলিং শুধুই শখ না, নিজেকে সৃজনশীল করে তোলার একটি যাত্রা। চলুন জেনে নেওয়া যাক এই বছর ঘুরতে যাওয়ার জন্য সবচেয়ে সেরা জায়গা কোনটা হতে পারে, যা এখনও অনেকেই জানে না। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। উত্তর ভিয়েতনামের সীমান্তবর্তী এক প্রান্তে অবস্থিত কাওবাং এক অদ্ভুত পাহাড়, বন, নদী এবং ঝর্ণার দেশ। এখানকার বানজিওক ঝর্ণা প্রকৃতির এক বিস্ময়কর ছন্দ। ভোরবেলায় বাঁশের ভেলায় করে নদীর ওপর দিয়ে ভ্রমণ মুহূর্তেই মুছে দিতে পারে আপনার সকল ক্লান্তি। কাওবাংয়ের আরেকটু ভেতরে গেলে মেলে নাগং নাও গুহা, যেখানে প্রবেশ করলেই আদিম যুগের গন্ধ পাওয়া যায়। এখানকার গ্রামগুলোতে হিল ট্রাইব সম্প্রদায়ের জীবনধারা, আচার অনুষ্ঠান, খাবারের স্বাদ সবকিছুই আপনাকে এক ভিন্ন অনুভূতি দেবে। এখানে ঘুরতে যাওয়ার সেরা সময় সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময়টা সেখানে থাকে পরিষ্কার আকাশ আর স্বস্তিদায়ক আবহাওয়া। দক্ষিণ লাওসের বিস্তৃত মেকং নদী ধীরে ধীরে প্রসারিত হয়ে একটি অলস দ্বীপপুঞ্জের রূপ নিয়েছে, যা সিফানদন নামে পরিচিত। এর অর্থ 4000 দ্বীপ। বিস্তীর্ণ জলের মধ্য দিয়ে ঝলমল করে চোখে পড়ে একের পর এক দ্বীপ। সবচেয়ে বড় দ্বীপ ডন খংয়ে মাটির পথ ধরে সাইকেল চালালে চোখে পড়বে মহিষের পাল। নদীর ধারে ছোট ক্যাফেগুলোতে লাও কফির এক চুমুকেই মুছে যাবে সব ক্লান্তি। এছাড়াও রয়েছে ডন ডেট এবং ডন খুন, যেখানে এক ফরাসি ঔপনিবেশিক ব্রিজের ওপর হাঁটতে হাঁটতে অনুভব করতে পারবেন হাজার বছরের ইতিহাস। আর নদীর প্রবাহে ডলফিনদের নাচের ছন্দ কাছ থেকে উপভোগ করা যায়। ভোরের সাইকেল যাত্রা, স্থানীয়দের সাথে ক্যাফেতে গালগল্প সবই দেবে নির্মল আনন্দ। এখানে যাওয়ার সবচেয়ে উপযোগী সময় এপ্রিল থেকে নভেম্বর। শুষ্ক ঋতু, কম পানির স্রোত, আবহাওয়া মানানসই। পশ্চিম মিয়ানমারের এই অল্প পরিচিত পুরাতাত্ত্বিক অঞ্চলটি যেন শিল্পীর আঁকা কোনো ছবি। পুরনো আর্কিটেক্টের মন্দিরগুলো ধানের ক্ষেত ও তালবাগানের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ভোরবেলা ধুলিমাখা পথ দিয়ে এখানে গেলে দেখা যায় কিভাবে সকালের আলো প্রতিটি মন্দিরকে স্পর্শ করছে। মনে হয় মন্দিরের প্রতিটি কাঠামোয় ভোরের এই আলোর সাথে সাথে ইতিহাসের গল্প বলছে। এখানে নিরাপত্তা হলো সবচেয়ে ভালো সঙ্গী। এই অঞ্চলের সবচেয়ে সুন্দর অভিজ্ঞতার একটি হলো লেই মায়ো নদীতে ধীরে নৌকা ভ্রমণ। অফুরন্ত নীলে চোখ জুড়িয়ে যাবে সেখানে। এখানে মার্চ থেকে নভেম্বর পর্যন্ত শীতল ও শুষ্ক মাসগুলোতে হাঁটা বা সাইকেল চালানোর জন্য সেরা সময়। তাপমাত্রা সহনীয় থাকে এবং আকাশও পরিষ্কার থাকে। সিয়াগাঁও নামে একটি ছোট দ্বীপ যখন সারা বিশ্বে ক্লাউড-9 সার্ফ স্পট হিসেবে পরিচিত, তখন তার উত্তর দিকের ছায়ায় পড়ে রয়েছে একটি ভিন্ন অব্যক্ত সৌন্দর্যের উত্তরাধিকার। এখানে আপনি যদি কেবল সমুদ্রের তীরে পা রাখেন, তাহলে প্রথমেই মিলবে সাদা বালির বিস্তীর্ণতা, এমন এক সৈকত যা দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। এখানে ম্যানগ্রোভ ইকো ট্যুর উপায়ে আপনি নৌকায় করে প্রবেশ করলে দেখতে পাবেন জলের ভেতর লুকিয়ে থাকা প্রাণী, ছোপের নিচে ঘুমিয়ে থাকা অচেনা পাখি, আরও নাম না জানা প্রাণীদের। মার্চ থেকে অক্টোবর এই কয় মাস এখানে ভ্রমণ করার সেরা সময়। বিশ্বের সবচেয়ে পরিচিত সমুদ্র সৈকতের ঠিক পাশেই লুকিয়ে আছে কন ডাও, একটি এমন দ্বীপপুঞ্জ যা সত্যি প্রশান্তি খুঁজে পেতে চায় এমন ভ্রমণকারীদের জন্য সেরা ডেস্টিনেশন। প্রবাল প্রাচীরগুলো এত পরিষ্কার এবং জীবন্ত যে পানির নিচে ডুব দিলেই মনে হয় সমুদ্র নিজেই আপনাকে স্বাগত জানাচ্ছে। কিছু মৌসুমে এখানে আপনি দেখতে পাবেন জলকচ্ছপের মিছিল, তখন তারা বালিতে ডিম পাড়ে। এটি একেবারেই বিরল অভিজ্ঞতা হতে পারে আপনার জন্য। এখানে ভ্রমণের সেরা সময় ফেব্রুয়ারি থেকে আগস্ট। পরিষ্কার জল, দারুণ ডাইভিং এবং শীতল বাতাস। জাপানের অত্যাধুনিক জীবনের একেবারে বিপরীত কিছু উপত্যকা। এখানে নাকাসেন্দো নামে এক পথ আছে যা একসময় ছিল কিয়েটো থেকে এডো অর্থাৎ বর্তমান টোকিও পর্যন্ত পায়ে হেঁটে যাওয়ার ঐতিহাসিক রাস্তা। আজও সেই সরু পাথরের টানা পথ ধরে হাঁটলে মনে হবে আপনি ইতিহাসের ভেতর দিয়ে হাঁটছেন। এ পথের দুই পাশে আছে বিশাল সেদার বন, সাজানো গোছানো গ্রাম আর কয়েকশো বছর পুরনো চায়ের দোকান, যেখানে বসে আপনি চায়ের চুমুক দেওয়ার সাথে সাথে অন্য এক ভালো লাগার অনুভূতি পাবেন। শরতের দিকে যদি যান, তখন এই উপত্যকা ভিন্ন সৌন্দর্য দেখতে পাবেন। পাতা বদলে যাওয়া গাছে লাল সর্ষে রঙের মিশেলে সেখানে শরতের রং হয় একেবারেই নজর কাড়া। এর মধ্যে আপনি কোথায় যাওয়ার পরিকল্পনা করতে চান জানাতে পারেন আমাদের মন্তব্যের ঘরে।